So learning Python within lockdown period, and we will start our discussion. This is basically a faculty development program. আমি এটা নাম দিয়েছি কারণ mainly it is designed for our faculties who are not acquainted with this Python programming. And so we will start from very basic. Students who are attending this class do not need to worry because you already know this type of programming, and we'll learn more. Basically, to you, it is recapitulation. Okay, so let's start. What is Python? Promita, please mute your audio. Okay, thank you. What is Python? Python is a high-level language like Fortran, C, C++, COBOL, and any other basic, any other languages. Why high-level? Because when we write a program, we convert it to low-level format. Because we know computer doesn't understand anything else except 0 or 1. This is basically machine language, but we have to convert this high-level language to machine language যাতে করে কম্পিউটার আমাদের ইনস্ট্রাকশনস গুলো বুঝতে পারে। and actually language কি করে না সেট অফ ইনস্ট্রাকশনস পরপর লেখে এবং সেটাকে এক্সিকিউট করে, আর কিছু না। আপনি প্রশ্ন করতেই পারেন যে মার্কেটে সত্যি কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে কিছু নেই, তাহলে আমরা কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিখবো? সেটা দরকার হয় না। লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। যারা খুব এক্সপার্ট কম্পিউটার হার্ডওয়্যার করে তারা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখতে পারে, আমরা পারি না, আমাদের তো সাবজেক্টটা কম্পিউটার নয়। আর আজকালকার দিনে এমন সব ভালো ভালো ল্যাঙ্গুয়েজ বেরিয়ে গেছে, মোর ইজিলি আপনি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখে সেটাকে ট্রান্সফার করতে পারেন লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কিভাবে ট্রান্সফার করবো এটা একটা পয়েন্ট। ট্রান্সফার আমরা অনেক ভাবে করতে পারি। একটা হচ্ছে কম্পাইলার ইউজ করে, যেগুলো নর্মালি ফোরট্রান, সি, সি প্লাস প্লাস এগুলো করে। আর আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটার ইউজ করে, হ্যাঁ, যেগুলো বেসিক করে বা আমাদের পাইথন করে। এইটা কি সেটা আমি পরে বলছি। তো কেন পাইথন ইউজ করব সেটা নিয়ে আলোচনা শুরু করছিলাম যে পাইথন ইজ এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বেসিক্যালি one of the latest in the market, and it is interpreter based language because যখন এটা এক্সিকিউট করে তখন লাইন বাই লাইন এক্সিকিউট করে। ইন্টারপ্রেটার হলে লাইন বাই লাইন, অর্থাৎ একটা লাইন লিখলাম সেইটা যদি ঠিক হয় তবেই পরের লাইনেও যাবে। whereas Fortran, C, C++ কিন্তু তা নয়। এটা হোল প্রোগ্রামটাও লুক আফটার করবে, হোল প্রোগ্রামটা দেখবে কোন লাইনে কি প্রবলেম আছে, সেগুলোকে শর্ট আউট করবে, করে আপনাকে 1, 2, 3, 4 করে বলে দেবে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার। তো কম্পাইলার ইউজ করি আমরা ফোরট্রান, সি, সি প্লাস প্লাস এই ধরনের ল্যাঙ্গুয়েজে, আর আমরা বেসিক ইউজ করি, সরি ইন্টারপ্রেটার ইউজ করি এই আমাদের বেসিক আর এই পাইথন ল্যাঙ্গুয়েজ। এছাড়াও আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেখানে ইন্টারপ্রেটার ইউজ করা হয়। হ্যাঁ, সো next question is where do I get Python interpreter from? খুব সহজ, ডাউনলোড Python in your computer from www.python.org/downloads. মজার ব্যাপার হলো even you can install Python in your smartphone through Google Play Store. একটা ভালো পাইথন ইয়ে রয়েছে, পাইরয়েড, আমি আমার মোবাইলে ইউজ করি। ইটস গুড। ইনফ্যাক্ট আমার অনেক স্টুডেন্ট যাদের কাছে ল্যাপটপ নেই তারা কিন্তু পাইরয়েড ইউজ করে এবং খুব ভালো ফল পাচ্ছে। তো
So it is easy in the market and freely available. একটা জিনিস নোট করুন যে বেসিক পাইথন কিন্তু পার্ট অফ লাইনাক্স অপারেটিং সিস্টেম। লাইনাক্স অপারেটিং সিস্টেমের একটা পার্ট। শুভদীপ মাইকটা মিউট করো। ইভেন আমি যে ডিস্ট্রিবিউশনস গুলো পছন্দ করি নরমালি পাইথন XY-টাই আমি ইউজ করি, কিছু কিছু ক্ষেত্রে অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশনও ইউজ করি। ওয়েল, যার যেটা সুবিধে সে সেটা করতে পারেন। তো আমার কাছে দুটোই আছে। এই মুহূর্তে ল্যাপটপে আমার পাইথন XY ইনস্টল করা আছে, আমি পরে দেখাচ্ছি। আপনাদের কাছেও নিশ্চয়ই এইগুলো ইনস্টলড আছে, আমি বলেছিলাম যে করা লাগবে। হ্যাঁ হ্যাঁ দোলন বলো। হ্যাঁ, এই ডিস্ট্রিবিউশনটা কি জিনিস? ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এই যে পাইথনটা নানান রকম কোম্পানি নানান ভাবে তৈরি করেছে, এবার তারা এক এক ভাবে বাজারে ছেড়েছে। হ্যাঁ, যেমন পাইথন XY একটা ডিস্ট্রিবিউশন একটা কোম্পানি ছেড়েছে। কোম্পানি মানে এক একটা অর্গানাইজেশন, এটা মেবি ফ্রি, এটা ফ্রি একটা অর্গানাইজেশন এইটা তৈরি করেছে। অ্যানাকোন্ডাটা আরেকটা ডিস্ট্রিবিউশন, তারা এটা বাজারে ছেড়েছে। হোয়াট এভার ইউ লাইক ইউ ডাউনলোড অ্যান্ড ইনস্টল। যেমন লাইনাক্সের প্রচুর ডিস্ট্রিবিউশন আছে, রেড হ্যাট ডিস্ট্রিবিউশন, উবান্টু ডিস্ট্রিবিউশন, এরকম প্রচুর ডিস্ট্রিবিউশন আছে। এবার যে যেটা পছন্দ করে সে সেটা কেনে। লাইনাক্স তো এখন কিনতে হয়, যে যেটা কেনে সে সেটা ইউজ করে। সো দিস ইজ দি ডিস্ট্রিবিউশন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট পাইথন রিভিউ একটু বলি, যে why পাইথন ফর physics and others. Python is easy to learn and easy syntax, rich and efficient library, যেটা আমরা কালে কালে দেখব। Huge number of packages for Python for various applications are being developed. Python can be integrated with other languages. আমি একটা ল্যাঙ্গুয়েজের সঙ্গে আরেকটা ল্যাঙ্গুয়েজ পাইথন ছাড়া কল্পনাও করতে পারি না, যে আমি পাইথনের মধ্যে অন্য একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ঢুকিয়ে সেটাকে ইনকর্পোরেট করে আমি ক্যালকুলেট করতে পারি। মেবি দ্যাট উইল বি ইজিয়ার। মানে পাইথনে করতে গেলে হয়তো সেটা সমস্যা হবে, আমি অন্য ল্যাঙ্গুয়েজের একটা মডিউল এখানে ইনকর্পোরেট করে দিতে পারি। এবং ফাইনালি অলমোস্ট এভরিবডি ইজ ডুইং পাইথন নাও, দ্যাটস ওয়াই we are so crazy about Python. কতগুলো কোম্পানির নাম এখানে লেখা আছে, যে পাইথন ইজ নাম্বার 1 at TIOB জানুয়ারি, এটা আশিস দা ভালো জানবে এই নামগুলো। Python is number 1 at PYPL. Python is number 1 at IEEE Spectrum, and Python is number 3 at Redmond. এটা 2019 এর ডেটা বলছি। ফাইনালি আমরা কাজের কথায় চলে আসি। এবার অনেক ইন্ট্রোডাকশন হলো, সো লেট আস ডু সামথিং। Syntax, variables, numbers and operators. এগুলো কি জিনিস? Variables means you have to define a variable, কোনো কিছুকে চিহ্নিতকরণ করতে হবে, কোনো কিছুকে নাম দিতে হবে, সেগুলোকে আমরা ভেরিয়েবল বলবো। সো নেম অফ দি ভেরিয়েবল কিরকম হতে পারে পাইথনে? দ্যাট ক্যান বি এনিথিং combined with alphabets may be capital A to Z, or maybe small in lower cases A to Z. এটা বলছি তার মানে হচ্ছে যে পাইথন ল্যাঙ্গুয়েজ কিন্তু আপার কেস আর লোয়ার কেসকে ডিসক্রিমিনেট করে। অর্থাৎ আমি অমল লিখলাম ক্যাপিটালে এ আর বাকি স্মল এম এ এল লিখলাম, আর আবার অমল লিখলাম সব লোয়ার কেসে স্মল এ এম এ এল, দোজ টু আর ডিফারেন্ট। অর্থাৎ ভেরিয়েবল গুলোকে ও আলাদা দুটো ভেরিয়েবল হিসেবে লিখবে। কাজেই এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। ইট মাস্ট বি born in your mind যে এইটা কিন্তু কেস সেন্সিটিভ।
আপনি ভেরিয়েবল গুলোকে যা খুশি ডিফাইন করতে পারেন, A to Z, capital A to Z, small a to Z, numbers 0 to 9 and some symbols in the keyboard, but there is some restrictions. at the rate, dollar, percent এইগুলোকে ইউজ করা যায় না, কারণ এগুলোর অন্য স্পেসিফিক ইউজ আছে। অন্য স্পেসিফিক কি ইউজ সেটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো। সো যে কথাটা এখানে মূল মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নেমস আর কেস সেন্সিটিভ। নেমস আর কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে it can discriminate between uppercase and lowercase. So এখন আমার মনে হলো আমি যা খুশি নাম দিই, ঠিক আছে, এবিএস বলে একটা নাম দিলাম, নো, এটা হবে না। হ্যাঁ, আমি বুল নামে একটা দিলাম, নো, হবে না। তার কারণ হচ্ছে the names cannot be words given in the table. এই টেবিলে বেশ কিছু লাইব্রেরি, কিছু রিজার্ভড ওয়ার্ডস রয়েছে, রিজার্ভড কিওয়ার্ডস রাদার। These are known as Python keywords, reserved for system use. এই সিস্টেম ইউজ করার জন্য, সিস্টেমের ইউজের জন্য বেশ কিছু ওয়ার্ড এখানে রিজার্ভ করা আছে, গাদা গাদা, এই এই এতগুলো জিনিস। এই নামগুলোকে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। আমরা যত ইউজ টু হয়ে যাব এই ল্যাঙ্গুয়েজটার সঙ্গে, আমরা পরিচিত হয়ে যাব যে এই নামগুলো দেওয়া যাবে না। তো সেই কারণে আমরা এই নামগুলোকে অ্যাভয়েড করব, কারণ এই নামগুলোর অন্য স্পেসিফিক ইউজ রয়েছে, যে কারণে এই নামগুলো বাদ দিয়ে বাকি যা খুশি নাম, লক্ষ লক্ষ কম্বিনেশন হতে পারে, নাম দিতে পারি ভেরিয়েবলের। তো আমরা যদি দেখতে চাই আপনার ইন্টারপ্রেটারে, আপনারা এটা করে দেখতে পারেন যে dir ব্র্যাকেট দিয়ে আন্ডারস্কোর আন্ডারস্কোর বিল্ট-ইনস আন্ডারস্কোর আন্ডারস্কোর ব্র্যাকেট, এইটা দিলে পরেই ও এটা দেখিয়ে দেবে। এইটা একদম ইয়ের থেকে তোলা। হ্যাঁ, ইভিন আমিও একটা করে দেখাতে পারি, dir আন্ডারস্কোর আন্ডারস্কোর। আমি এখানে ওই পাইথন xy-টা ইউজ করছি, আর আমার স্পাইডারটা খুব পছন্দ, যে কারণে এই স্পাইডার এডিটরটাকে ইউজ করি। যাই হোক, আমি এখানে ডাইরেক্টলি আমি এখানেও করতে পারি, dir আন্ডারস্কোর আন্ডারস্কোর built-in built-ins ছিল, তাই হ্যাঁ, built-ins আন্ডারস্কোর আন্ডারস্কোর। এইটাকে আমি যদি চালাই, these are the keywords, ও এভরি কিওয়ার্ডস এখানে শো করিয়ে দেবে। সো ওইগুলোকে আমরা, হ্যাঁ হ্যাঁ দোলন্দি বলো, হ্যাঁ দোলন্দি বলো। স্ক্রিনটা শেয়ার করো নি? ও ও ও ও ও ও সরি। হ্যাঁ 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 সারদা বলুন। ওই যে লাইব্রেরিটার মধ্যে বিনটা লালে ছিল, কারণ আছে? আমি আপনার ভয়েসটা খুব একটা ভালো পাচ্ছি না। লাইব্রেরিতে যে শব্দগুলো দেখাচ্ছিলেন না, হ্যাঁ 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 হ্যাঁ, তার মধ্যে বিআইএনটা লালে ছিল। না 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 না, ওটা কারণ না আছে? না 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 না, ওটার কোনো স্পেশাল কারণ নেই, ওটা আমার মিস্টেক, ওটা হয়তো লাল কোনোভাবে হয়ে গেছে। এখন 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 কিছু দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, আচ্ছা তাহলে আমি যদি এইখানে এই 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 dir, এই যে নিচে দেখুন dir ব্র্যাকেটে আন্ডারস্কোর আন্ডারস্কোর বিল্ট-ইনস, এইটা দিয়ে আমি যদি এন্টার করি, তাহলে দেখুন এইগুলো দেখিয়ে দিল, মানে আমার যে বিল্ট-ইন ফাংশন গুলো সেগুলো দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেটা আমি ইয়েতে দেখালাম। তো আমি একটা ক্লাসে আছি, পরে আপনাকে ফোন করছি। আচ্ছা,
তো আমি আবার ওই পাওয়ার পয়েন্টে ফিরে এলাম। আপনারা আশা করছি পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছেন। হুম? আবার হ্যাঁ। সো এইটা গেল বিল্ট ইনের, কিন্তু আমি তো এখানে লাল দেখতে পাচ্ছি না। আমি তো এখানে পরিষ্কার কালোই দেখছি। যাই হোক। ও আগেরটাই ছিল আগে। ওকে, ওকে। ও হ্যাঁ, 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 রাইট, রাইট। তো এই হচ্ছে বিল্ট ইনের গল্প। এইবারে আমার কিছু জিনিস জানতে হবে। সেটা ধরুন আমি হ্যাঁ, পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছি না। পাওয়ার পয়েন্ট এ কি হচ্ছে? এরকম হচ্ছে কেন আজকে? অন্যরা দেখতে পাচ্ছে কি? হ্যাঁ, আমি তো পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছি না তো। না স্যার দেখতে পাচ্ছি না। ওকে, 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 ওকে। না আসলে একটা না, আমি এটা ক্লাস নিতে গিয়ে দেখেছি একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যেতে গেলে স্টপ শেয়ার করে আবার নতুন করে শেয়ার করতে হয়। বুঝতে পেরেছি। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে, ওকে, ওকে। সো আমি যদি আহ, এটা দেখতে চাই, আহ, হ্যাঁ, আপনাদের রেজ হ্যান্ড করা আছে এখনো। শারদাদি, প্রমিতা, প্রমিতা, কিছু প্রশ্ন আছে? না না ওটা করে দিচ্ছি। ওকে, ওকে, ওকে। এই তো করে দিলাম। ওয়েল, যদি পার্টিকুলার কোনো জিনিসের আমার হেল্প দরকার হয়, দেন ইন্টারপ্রিটারে তো এরকম সাইন থাকে, এই যে তিনটে অ্যারো সাইন থাকে ইন্টারপ্রিটার যদি ইউজ করে। আমি তো স্পাইডার ইউজ করছি বলে ওখানে ওইভাবে দেখাচ্ছে। তো যে কোনো ইন্টারপ্রিটারে ওই তিনটে অ্যারো দেওয়া থাকে। হেল্প বিন যদি লেখেন তাহলে ও কিন্তু বিন সম্পর্কে হেল্প দেখিয়ে দেবে। বিন সম্পর্কে যাবতীয় হেল্প ও দেখিয়ে দেবে। তো হেল্প অন বিল্ট ইন ফাংশন, বিন ইন মডিউল, এই যা যা দেখাবে ঠিক সেইটাই কপি করা আছে। আমি চাইলাম বিনের ইউজ, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি বিনটা কি করে? বিনটা করে যেটা, বিন কোনো একটা নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করে। স্ট্রিংটা কি সেটা আমরা পরে বুঝবো। স্ট্রিং এ কনভার্ট করে, অর্থাৎ নাম্বারটাকে একটা স্ট্রিং এ কনভার্ট করবো। হ্যাঁ, রিটার্ন দি বাইনারি রিপ্রেজেন্টেশন অফ অ্যান ইন্টিজার অর লং ইন্টিজার। এই বিন 1 to 6 এ কিন্তু বাইনারিতে কনভার্ট করবে। ও লেখে এইভাবে, ও বি, তারপরে ওই 1 to 6 এর যে বাইনারি ভ্যালুটা হয় 11111110, এইভাবে লিখবে। আবার যদি উল্টোটা করি, যে ইন্ট 11111110, হ্যাঁ, কমা 2, কেন এটা করলাম না? ও বিন ও কিন্তু ইন্ট কিন্তু স্ট্রিং বুঝবে, অর্থাৎ ইন্টিজার, ইন্টিজার থেকে আমি বাইনারিতে কনভার্ট করছি, কাজে স্ট্রিং থেকে আমি নাম্বারে কনভার্ট করব, সেইটা ওকে বুঝিয়ে দিতে হবে। সেই জন্য আমরা এইখানে উইদিন কোড দিলাম, আমরা করে দেখব। উইদিন কোড দিলাম, উইদিন কোড 11111110, কমা, যেহেতু বাইনারিতে কনভার্ট করতে চাইছি সেই জন্য কমা দিয়ে 2, ও we will get back 1 to 6. So once again I repeat, যে আমি একটা নাম্বার, আমার একটা বাইনারি, আমার একটা নাম্বার আছে, তাকে আমি কনভার্ট করব ইয়েতে, বাইনারিতে। হাউ? জাস্ট রাইট বিন, ব্র্যাকেট দিয়ে সেই নাম্বারটা, ও বাইনারি নাম্বারটা দিয়ে দেবে। ও পাইথনের সিনট্যাক্স অনুযায়ী ও প্রথমে ওবি লেখে আর কি, এই ওবিটা, তারপরে বাকিগুলো দিয়ে দেবে। So you can do it in your interpreter, even now. আর যদি উল্টোটা চাই, তাহলে যেহেতু এটা স্ট্রিং, সেই জন্য এই যেটা দিচ্ছে সেটা কিন্তু একটা স্ট্রিং। এই যে কোড দিচ্ছে, কোড দেওয়ার অর্থই হচ্ছে ও স্ট্রিংটাকে রিটার্ন করছে, একটা স্ট্রিংকে রিটার্ন করে বিনটা। আর ইন্টিজার পেতে গেলে কি করতে হবে? আমাকে স্ট্রিংটা ঢোকাতে হবে, কারণ ও জানে এই যে 2 এখানে দিয়েছি, তার মানে ও জানে যে বাইনারি, হ্যাঁ, সেই জন্য এইখানে আমাকে স্ট্রিং ইনপুট দিতে হলো। স্ট্রিং ইনপুট দিয়ে কমা দিয়ে 2 দিলাম, দিস ইজ 1 to 6। হ্যাঁ, আর যদি আমার মনে হচ্ছে যে এখান থেকে হেল্পটা ভালো বুঝতে পারছি না, তাহলে খুব সহজ উপায় হচ্ছে গুগলকে জিজ্ঞেস করে পাইথন হাউ টু কনভার্ট এ বাইনারি নাম্বার টু ডেসিমাল। That's very easy. Everything you can ask in Google, and you will get answer. আমি প্রচুর জিনিস যেখানে আমার মাথায় থাকে না, আমি সঙ্গে সঙ্গে গুগল করে দেখে নিয়ে সঙ্গে সঙ্গে তার আনসারটা পেয়ে যাই।
তো এটা আমি আর করে দেখাচ্ছি না, এটা নিজেরা করলেই দেখতে পাবেন ইন্টারপ্রেটারে। আমি অন্য জিনিসগুলো করে করে দেখাবো, কারণ ইটস ভেরি ইজি। আচ্ছা, নেক্সট আমরা যাই ম্যাথমেটিক্যাল অপারেটরস। খুব সোজা, কিচ্ছু না। এ আর বি দুটো নাম্বার আছে, এ ইজ 10 and বি ইজ 2। অ্যাডিশন কিছুই নয়, প্লাস দিয়ে এ প্লাস বি আপনি যদি দেন ইন্টারপ্রেটারে, ইট উইল গিভ ইউ 12। সাবট্রাকশন -2, সরি a minus b minus 8। মাল্টিপ্লিকেশন স্টার, ডিভিশন ফ্রন্ট স্ল্যাশ। এইটা হচ্ছে মডিউলো, হ্যাঁ, মডিউলাস অপারেটর। এইটা কি করে না, রিমাইন্ডারটা দেবে when a is divided by b। এই মডিউলাসটা আমাদের বহু জায়গায় কাজে লাগে, এই মডিউলাস জিনিসটা আমাদের বহু জায়গায় কাজে লাগে। দিস ইজ মডিউলাস অপারেটর পার্সেন্ট। ওই জন্য আমরা ভেরিয়েবল নেমে পার্সেন্টটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম। এই পার্সেন্টটার একটা স্পেসিফিক ইউজ রয়েছে। a পার্সেন্ট b আমি যদি এখানে করি, it will give you 0 because remainder এখানে 0। 10 divided by 2 5, percent of 5, so remainder is 0, so you will get 0। আর পাওয়ার দিতে গেলে ধরুন a এর পাওয়ারে b দেবেন, a ডাবল স্টার, এই যে ডাবল স্টার b, অর্থাৎ 10 ডাবল স্টার 2 যদি করেন yes 100। হ্যাঁ, তো রাউন্ডিং অফ করার একটা পদ্ধতি আছে, বেসিক্যালি দুটো ফ্রন্ট স্ল্যাশ। ফর এক্সাম্পল যদি এটা 100 হয় আর বিটা 3 হয়, দেন 100/3 ইকুয়ালস 33। অলসো 100 এই দুটো ফ্রন্ট স্ল্যাশ বাই 3 ইকুয়ালস 33, বাট এই 100.0/3 যদি নিই তাহলে ও দেবে 33.3333। whereas 100.0 ডিভাইড দুটো ফ্রন্ট স্ল্যাশ বাই 3 যখন নেব তখন ও দেবে রাউন্ড অফ করে 33। বোঝা গেল ব্যাপারটা? মানে আমি বলতে চাইছি, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। বলছে যে রাউন্ড অফ যে করব সেটা কত প্লেস অবধি রাউন্ড অফ করব সেটা দেওয়ার কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, তার ব্যবস্থা আছে, ওকে, সেটা আমরা পরে ইয়ে করব। হ্যাঁ, সেটা পরে করবো। অনেক সবকিছু করা যাবে, এভরিথিং ক্যান বি পসিবল। তো দিস ইজ দি রাউন্ড অফ অপশন। আচ্ছা, এবারে আমরা যদি ইন্টারপ্রিটারে চলে যাই সোজাসুজি, তাহলে আমরা খুব সহজেই দেখতে পাবো যোগ বিয়োগ গুণভাগ গুলো কত সহজে করতে পারছি। হ্যাঁ, তো এই 2 + 5 একদম ডাইরেক্টলি ও 7 দেবে। 17 × 3 51 দেবে। 3 ডাবল স্টার 2/8 কোয়েসেন্ট 1। কেন দিচ্ছে? এখানে একটা ব্যাপার আছে যে এইখানে কিন্তু আমি এখানে ফ্লোটিং এর ব্যাপার আছে, মানে এই ডিভাইডেড বাই 8 তো ওই ডেসিমালের পরের পার্টটা দেবে না। যদি আমি 8.0 দিই তাহলে ডিভিশনটাকে বলা হয় ফ্লোট ডিভিশন। এটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি, মানে এটা ইন্টিজার ডিভিশন হয়ে গেছে, ডিভিশন বাই ইন্টিজার। 8 তো ইন্টিজার, কাজেই ও ডেসিমালের পরের পার্টটাকে কেটে বাদ দিয়ে দেবে। এটা একটা বিচ্ছিরি ব্যাপার হয়, অনেক ক্ষেত্রে আমাদের খুব সমস্যা হয় আমরা যখন খেয়াল করতে পারি না যে ডিভিশনটা। হ্যাঁ হ্যাঁ প্রমিতা বলো। ইয়েস প্রমিতা, হ্যাঁ প্রমিতা বলো। হ্যাঁ প্রমিতা বলো, প্রমিতা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলছি 9/8 করলে পুরোটা যদি আমরা চাই তখন? হ্যাঁ, 9/8 করছি যখন, মানে 3 ডাবল, অ্যাকচুয়ালি 9/8 না, অ্যাকচুয়ালি 3 ডাবল স্টার 2/8। এইখানে দেখতে হবে যে 8টা হচ্ছে ইন্টিজার। হ্যাঁ, তখন কিন্তু ও ধরে নেবে যে তুমি শুধুমাত্র ইন্টিজার পার্টটা চাইছো। তুমি যদি ডেসিমালের পরের পার্টগুলো জানতে চাও তাহলে তোমাকে এটাকে ফ্লোট অপারেটর করতে হবে, অর্থাৎ তোমাকে 8.0, এগুলো ভারী ভারী কথা কিন্তু কিছুই নয়, দশমিকটা দিয়ে দিতে হবে, 8.0 দিয়ে দিতে হবে। আর আমি যদি 3.0 ডাবল স্টার 2 ডিভাইডেড বাই 8 দিতাম? আচ্ছা, আমরা একটা করে দেখি বলো না? হ্যাঁ, তাহলে জিনিসটা ভালো হয়।
আমরা তাহলে করে দেখি। আমি কি হলো, স্ক্রিন শেয়ারিং হ্যাজ স্টপড। ওকে, ঠিক আছে। আমি আবার স্ক্রিন শেয়ারিং করব। এই আমার 10 মিনিট দেখাচ্ছে, আমি কি এরপরে আরেকটা রিশিডিউল করব? মানে আমার তো কিছু, করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমার তো কিছুই এগোলো না। আচ্ছা, স্ক্রিন শেয়ারিং করলাম। এইখানে আমি যেটা চাইছি সেটা হচ্ছে 3" 2 ডিভাইডেড বাই 8। এইটা কি দেবে? কিছুই দিল না। এ আবার কি কথা, কি অসভ্যতা। আচ্ছা, এইখানটা করে দিই, 3" 2। ওই ইন্টারপ্রিটার সাইনটা কই? না, এইটা আমি স্পাইডার অপারেটর ইউজ করছি তো। হ্যাঁ, এই স্পাইডার অপারেটরে এই রকম, গোলাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Okay. এইটা দেবে। হ্যাঁ, দিস ওয়ান। হ্যাঁ, এই 3" 2/8 এখানে 1 দিয়ে দিল। আমি যদি এটাকে ফ্লোট করে দিই 3" 2 ডিভাইডেড বাই 8.0, হ্যাঁ, you will get 1 point। আচ্ছা, এইখানে আমি যদি 3.0" 2 এটা হয়ে যাওয়া উচিত, কারণ আমি একটা ফ্লোট অলরেডি ডিফাইন করে দিয়েছি। দেখা যাক কি এখানে কি দেয়। ইয়েস, ইয়েস, ওকে। যে কোনো একটা, ডিফাইন করলেই হবে। হ্যাঁ, যে কোনো একটাকে ফ্লোট ডিফাইন করতে আর হবে। তুমি যদি দুটোই করো, ও নেবে? হ্যাঁ হ্যাঁ, দুটো কোনটা? করলে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। কি কোনটা? দুটো করলেও নেবে? দুটো? হ্যাঁ 3.0 করলে আবার 8.0 করলে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, অবশ্যই নেবে। ওকে, এই যে, ওকে, অল দ্য সেম। ওকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে কোনো একটাকে করলেই হয়ে গেল। আচ্ছা, যোগ বিয়োগটা দেখিয়ে দিই যখন ইন্টারপ্রেটটা এসছি। এইটা, বলছি কিশোরদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে স্ক্রিনে দুটো পার্টের মধ্যে তফাৎটা কি? দুটো পার্টের মধ্যে তফাৎ হচ্ছে, আমি এখানে পরপর এই যে বাঁদিকটায়, আমি বড় প্রোগ্রাম যদি হয় আমি বাঁদিকটায় পরপর লিখে যাব, এবং অ্যাট এ টাইম আমি এক্সিকিউট করব এই যে এই গ্রিন ইয়েটা ইয়ে করে। আর এইটা হচ্ছে বেসিক্যালি ইন্টারপ্রেটার, বেসিক্যালি এখানে আউটপুটটাও দেবে। এই ডান দিকটায় ও আউটপুটটা দেয়। মানে সেখানে তুমি আমি, বাঁদিকে একটা বড় প্রোগ্রাম লিখলে, সেই প্রোগ্রামটাকে কি কপি পেস্ট করে ডান দিকে নিয়ে না আসবে? না 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 না, এই যে যেমন এই একটা প্রোগ্রাম আমার, এটা আমি বাঁদিকে লিখেছি। হ্যাঁ, এই বাঁদিকে লিখে এবারে আমি যদি এটা চালাই, হ্যাঁ হ্যাঁ, ও চলতে শুরু করলো। হ্যাঁ, এবার আমাকে বোধহয় ভ্যালু চাইছে। হ্যাঁ, এন্টার দি অর্ডার অফ দি লিজেন্ডার পলিনোমিয়াল টু, হ্যাঁ। ও এন্টার আচ্ছা, সেটা এন্টার দি এখানে ভ্যালু অফ এক্স। হ্যাঁ, ভ্যালু অফ এক্স দিলাম আমি 0.4। চালালেন কি করে? চালালাম এই যে ক্লিক করে। এই যে এখানে গ্রিন যে এটা রয়েছে, এই যে আমি যেখানে কার্সারটা মুভ আর করাচ্ছি, মাথায় ডট লেখা। ও, কার্সার, হ্যাঁ কার্সারটা, হ্যাঁ, রান। এটা হচ্ছে রান। এটা রান ফাইল বা F5, এটা রান করবে। F5, আচ্ছা, ওকে। হ্যাঁ, ও, সেটা রেজাল্টটা তুমি এখানে দেখতে পাবে। রেজাল্ট আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে ওকে ওকে, মানে সব সময় আমি যখন পাইথন করব এরকম ভাবে স্ক্রিনটা খুলবে হাফ হাফ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা কি শুধু স্পাইডার এডিটর এটা ইউজ করলে এটা হবে? ইয়েস, এটা স্পাইডার। আমি অন্য কিছু ইউজ করতে পারি, আমি যা খুশি ইউজ করতে পারি। আমি আমার এখানে তো আরো আমরা অনেক, যে xy পাইথন xy টা যে ডাউনলোড করলাম সেটা তো হ্যাঁ এরকম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে ওই স্পাইডারটাকে ইয়ে করলেই, ক্লিক করলে, আমি তো স্পাইডারই করেছি। মানে আমার এই যে এটা কি দেখা যাচ্ছে? এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না, আমার উচিত ছিল অ্যাকচুয়ালি পুরো আমরা যে স্ক্রিনটাকে শেয়ার স্ক্রিনটা করা। ছিলাম সেটাই, হ্যাঁ হ্যাঁ, স্পাইডার এডিটরটাই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একটা কাজ করি এখানে, আমি যদি ফুল ইয়েটাকে শেয়ার করিয়ে দিই, আমার যেটা ভুল হচ্ছে, স্ক্রিন শেয়ার একদম পুরো এইটাকে শেয়ার করাই, তাহলে পুরোটাই স্ক্রিনে যা আসবে সব দেখা যাবে, তাহলে এখন অসুবিধা। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে।
ইয়েস, তোমার এটা দেখা যাচ্ছে হ্যাঁ, পাওয়ার পয়েন্ট এই প্রেজেন্টেশনটা, না মাঝখানে বাইক, হ্যাঁ মাঝখানে বাইকখানে একটা ছোট্ট স্ক্রিন দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি এই যে এইটা স্পাইডার, এইটা হচ্ছে স্পাইডার। ওকে, হ্যাঁ, হ্যাঁ আর আমি এইখান থেকে আমি আবার ইন্টারপ্রেটার বার করতে পারি, এইখান থেকে বা এইখান থেকে। যেমন আমি যদি এইটা ক্লিক করি, হ্যাঁ। এই ক্লিক করলাম, এই একটা ইন্টারপ্রেটার চলে এলো। এখানেও আমি কাজ করতে পারি কিন্তু, হ্যাঁ এখানেও কিন্তু আমি কাজ করতে Okay. পারি। হলো? আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, এটাকে সাদা স্ক্রিন কি করে করবো? সাদা স্ক্রিন কি করে করব? সাদা স্ক্রিন দরকার কি? হ্যাঁ, এখানে কালার চেঞ্জ নিশ্চয়ই করা যায়, দেখতে হবে। এই এডিট ফেডিট এখানে গিয়ে কিছু একটা নিশ্চয়ই করা যাবে। হ্যাঁ, এই সারদা, তোমার কালো হলে অসুবিধা কি? না না, কালোই জগতের আলো, সুতরাং না, এই স্ক্রিনটা তো সাদা করাই যায় না মনে হয়। জানি না, সেটা আমি কখনো চেষ্টা করিনি এটা সাদা। তো শুনেছিল না, আমি সাদা কালোর কোনো তফাৎ, কি আসে। আমি আসলে সাদা কালোর কোনো তফাৎ করি না, সুতরাং এগুলো নিয়ে আমি ভাবিনি কখনো। আচ্ছা, যাই হোক, তো আমরা আবার আলোচনা ফিরে যাই। আমাদের হাতে এই সেশনে প্রায় 4 মিনিটের কাছাকাছি সময় আছে, আমরা আবার 5 মিনিটের মধ্যেই আবার নতুন সেশন শুরু করব। যাই হোক, তাহলে ইন্টারপ্রেটারে আমরা এই কিছু করতে পারি এইগুলো। এবারে মজার ব্যাপার হচ্ছে, আমি একটা ভ্যালু দিয়ে দিলাম a = 5, b = 6। এবার একটা জটিল ইকুয়েশন ক্যালকুলেট করতে বললাম, মানে ইকুয়েশনটা লিখে দিলাম, দিয়ে আমি যদি সিটাকে ক্যালকুলেট করতে বলি, ও ক্যালকুলেট করে সরাসরি দিয়ে দেবে। হ্যাঁ, কিভাবে দেবে দেখা যাক, এখানেই করি। a = 5, b = 4, তাহলে c equals suppose a plus b into a minus b into suppose a double star। ক্যালকুলেট করে ফেলেছে কিন্তু। এবারে c এর ভ্যালুটা কি করে পাবো? c টাকে লিখে টাইম, দিস ইজ দি ভ্যালু ওকে, 225। হ্যাঁ, কাজেই মানে কি এফিসিয়েন্ট, সেটা এখান থেকে খানিকটা বোঝা যেতে পারে। এই পাওয়ার পয়েন্টে যে ইকুয়েশনটা লেখা রয়েছে, a plus b স্টার, ওটা তো মডিউলে অপারেশন করা হয়েছে। চলে গেল পাওয়ার পয়েন্টে, পাওয়ার পয়েন্ট চলে গেল, মানে অন্য পেজে চলে গেল নাকি? না না, না, ওই পেজে আছে। ওই পেজই আছে। এটা তো মডিউলে অপারেশন করা আছে, এটা অন্য অপারেশন। দেখো, আর এখানে যে 2 পয়েন্ট দেওয়া, কেন? 2 পয়েন্ট, ওই যে ফ্লোট, ওই যে ফ্লোটটা শুধুমাত্র পয়েন্ট দিলেই বোঝা যাবে, পয়েন্টের পরে জিরো দেওয়ার দরকার না নেই। না, কোনো দরকার নেই, জাস্ট পয়েন্ট দিলেই যথেষ্ট। হ্যাঁ, জাস্ট পুট পয়েন্ট, আর কিছু না। এখানে মডিউলে অপারেশন করে দেখিয়েছে আর কি, বেসিক্যালি এই রিমাইন্ডারটা বার করেছে। সো ক্যান আই go to next slide? Yes, please. Okay. এইবারে পাইথনে ইনপুট আউটপুট স্টেটমেন্ট কি করে করব? কিচ্ছু না, খুব সহজ। জাস্ট প্রিন্ট উইদিন কোড যা লিখবেন তাই আসবে। জাস্ট প্রিন্ট ইনপুট আউটপুটে যা লিখবেন তাই আসবে। অর্থাৎ আমি যদি এইখানে প্রিন্ট উইদিন কোড, হ্যাঁ, হ্যালো পাইথন, ঠিক আছে, প্রিন্ট this is Python program, enter, this is Python program। নেক্সট, এইটা হচ্ছে একটা ইনপুট স্টেটমেন্ট হলো। নেক্সট হচ্ছে, প্রায় 1 মিনিটের কম। এনিওয়ে, আমরা ধরে নিলাম a = 100। এবারে আমি a এর ভ্যালুটা চাই, সত্যিও রিটার্ন করে কিনা দেখা যাক। বলা যাক a = 100। এবারে a লিখে এন্টার, বা প্রিন্ট a। এখানে যদি প্রিন্ট বলে ইনভার্টেড কমার মধ্যে এ রাখা হতো, তাহলে তো শুধু এটা দিত। না, প্রিন্ট আমি ভেরিয়েবলের ভ্যালুটা চাইছি,
এখানে যদি প্রিন্ট হ্যাঁ। এ লিখি তাহলে ও, এটা কিন্তু শুধু দেখাবে। শুধু ও এ দেখাবে। আমি যেটা করতে পারি, সময় এর মধ্যে হবে কিনা জানি না।